চা বসিয়েছি, চা খাবো। এখানে দুধ বসিয়েছি। মাছটা বার করি। এটার মধ্যে মাছ আছে, মাছটা বানাবো। ফ্রিজের অবস্থা দেখবে, বরফ হয়ে আছে, দেখো পুরো কাশ্মীর। কালকে রাতে কি হয়েছিল জানো? কালকে রাতে আমি দুধ গরম বসিয়েছি। দুধ গরম বসিয়ে আমি ওখানে বসে মা দিদিদের সঙ্গে বাড়িতে ফোনে কথা বলছি। এবার অনেকক্ষণ হয়ে গেছে, আমি ভুলেই গেছি। এবার অনেকক্ষণ পর না দেখছি কি পুটপুট পুটপুট করে একটা আওয়াজ আসছে। আমি বলছি কিসের আওয়াজ আসছে? আমি আমার ফ্রিজ থেকে আওয়াজ আসছে। আমি ওখান থেকে ওখানে বসেছিলাম, ওখান থেকে উঠে এসেছি। ফ্রিজে তো আওয়াজ হচ্ছে না। তারপরে রান্নাঘরে এসে দেখি কি পুরো দুধটা পুড়ে একদম যেটুকু উতলে পড়ে নিচে পুরো ভেসে গেছে। আর এই যেটুকু বাটিটা ছিল ওটা পুড়ছে, পুটপুট পুটপুট করে আওয়াজ হচ্ছে। এই দেখো আবার এখন এই দুধটা পড়ে গেল। মানে কি বলো তো, কাছে থাকলে তো দুধ পড়েই না, দূরে চলে গেলেই দুধটা পড়ে যায়। এই যে এই বাটিটা করে কালকে দুধ চাল দিয়েছিলাম, এরকমভাবে বাটিটা পুড়েছে, পুরো দুধ পুড়ে গেছে। জলও নেই। এখন চা খাবো, খেয়ে রান্না করব। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গাইস। এখন আমি এই চাটা খেয়ে রান্নাটা করব। মাছ করব। এই যে মাছ আছে, পোয়া ভোলা মাছ, সে রোববারে এনেছিলাম, সেদিনকে করেছিলাম, 2-3 পিস করেছিলাম, বাকিটা আছে। আর একটু ডাল করবো ভাবছি। চাটা খেয়ে নি আগে, বলো। চা খাচ্ছি, দেখা যায় না, গরম। চাটা খুব সুন্দর, দেখবো। টেস্টি হচ্ছে চাটা। এই যে এগুলো দিয়ে খাচ্ছি আমি, এগুলো খুব ভালো খাই। এগুলো দিয়ে খেতে না হেভি লাগে। এগুলো ভাবছি আমি বাড়িতে বানাবো মশলা দিয়ে। হেভি খেতে। চা খেয়ে বিছানা তুলবো, সবার প্রথমে রান্না করব। ডিমার্টে একটু যাওয়ার আছে, ঘরের কিছু সদাই আনতে হবে, বড় ডিমার্টে। আজকে যাব না, ভাবছি কালকে যাব। রান্না হয়ে গেছে। বাবা কলে একটু জল নেই, বাসন ধোবো, জল পাচ্ছি না, জানো, বিরক্ত লেগে যায়। দূর ছাতা, গ্যাস মুছবো, জলটা আসুক, তারপর বাসন মাজবো। চলো রান্নাটা দেখাই তোমাদের। রান্না করার সময় আমি ভিডিও করিনি, কারণ ওই সময় ফোনে চার্জ ছিল না আমার, ঠিক আছে? তো এখন দেখাচ্ছি। এখানে দুধ আছে, এটার মধ্যে ভাত আছে। আজকে এখনো ডালটা ঢালিনি, একটা বাটিতে ঢালতে হবে, জল নেই তো করলে, ওই জন্য বাটি এঁঠো করলাম না। এখানে আছে কালো জিরে ফোড়ন দিয়ে মানে ডাল। হিসাব মতো এটা পাতলা হয়, কিন্তু আমি তো পাতলা ডাল খাই না, আমরা একটু গাঢ় গাঢ় ডালই খাই। তো ওই ডালের সাথে ভেন্ডি ভাজা, আর এই যে পোয়া ভোলা মাছের ঝাল। ঝাল বলতে নামেই ঝাল, ঝাল নয়, এটা হচ্ছে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, আর হচ্ছে তোমার কি বলে পেঁয়াজ দিয়ে একটু ধনের গুঁড়ো দিয়ে মাখা মাখা করেছি আর কি, বুঝলে। এখানে সর্ষে দিয়েছি, সর্ষে দিইনি। তো এই তো হচ্ছে রান্না। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে খাবো। বিছানাটা তোলার আছে, বিছানা তুলিনি এখনো। জল না থাকলে যা হয় আর কি, বিরক্ত লেগে যায়। চলো খেয়ে নিই, খেয়ে দে তারপরে বাকি কাজ সারবো। ফোন আসছে একটা। এখন বাজে 8:40। এখন এসেছে কারেন্ট বলছি, এখন এসেছে জল। তো আমি এখন, বাছুরটা লাফাচ্ছে কেন কি জানি। তো আমি এখন এই বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো মাজি, কারণ অনেক কটা বাসন জমে গেছে, যে জল থাকে না বলে বিরক্ত লাগে। কি করব, জলটা এসেছে আবার 1 ঘন্টা পর, হয়তো দেখা গেল
জলটা চলে যাবে, কারণ হয়তো নিজেদের পার্সোনাল ইউজের জন্য একটুখানির জন্য জলটা ছাড়ে আর কি, বদমাইশ তো। তো চলো গাইজ আমি বাসনটা মেজে নিই। হ্যাঁ, তো কলেজে তো জল চলে এসেছে, তো আমিও চলে এসেছি বাসন মাজতে। তো বাসন অনেক কটাই জমে গিয়েছিল। আসলে আমার তো অভ্যেস যে রান্না করতে করতে কাজ করতে করতে হাতে হাতে বাসন আমি একটা একটা করে যা হয় আমি ধুয়ে নিই, কিন্তু কলে যখন জল থাকে না তখন আমার ওই বাসনটা জমে যায় আর কি। তবে আমার বালতিতে জল ভরাই থাকে, কিন্তু সেই ভরা বালতিতে বসে বসে তো আমি কোমরে ব্যথা, আমি বাসন ধুতে পারি না, বা বালতি করে নিয়ে এসে বেসিংয়ের ওপরে তুলে জল দিয়ে বাসন মাজা ধোয়া ওটা আমার ভালো ঠিক লাগে না। তো আমার কলে জল থাকলেই আমার বাসন ধুতে বেশি সুবিধা হয় আর ভালোও লাগে। তো যাই হোক, বাসন কটা তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মেজে নিলাম, মেজে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে যেটা আমার বলা হয়নি, সেটা হলো কি বলো তো গাইস, দেখবে যখন তোমার কি বলে, যখন আমার টিকিট হয়েছিল না বাড়ি, কলকাতা বাড়ি যাওয়ার জন্যে, যখন আমি মানে ভাবিনি যে আমি কবে যাব কবে যাব, যখন যাব তখন দেখা যাবে, কবে যাব কোনো ঠিক নেই, তখন বেশ ভালোই ছিলাম। কিন্তু যখন থেকে আমার টিকিট কাটা হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্যে, কলকাতার বাড়ি যাওয়ার জন্য যেদিন থেকে টিকিট হয়ে গেছে সেদিন থেকে আমার মানে মনের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট শুরু হয়ে গেছে। আমার যেন আর ধৈর্য ধরছে না, প্রত্যেকটা দিন আমি গুনছি যে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব, আর মানে নিজেকে আর ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে যেন কবে মানে সেই দিনটা আসবে যেদিন আমি কলকাতার বাড়ি যাব। একদিন একদিন করে এখন আমার মানে দিন গুনছি। আর সত্যি কথা বলতে কি, এখন যেন এক একটা দিন কত ভারী যাচ্ছে। আগে আমার প্রত্যেক দিন যেন দিনের পর দিন ফটাফট করে কেটে যেত, এখন যেন একদিন মানে কাটতে মনে হচ্ছে যেন এক যুগ লেগে যাচ্ছে, মানে ধৈর্য ধরছে না আর কি। তো খুব মানে আনন্দও হচ্ছে, আর মানে কবে যে সেই দিনটা আসবে যবে কলকাতার বাড়ি যাব। টিকিট হওয়ার পর থেকে আর মনের মধ্যে আর মানে এখানে আর মন লাগাতে পারছি না, মনে হচ্ছে এবার আমি কলকাতার বাড়ি কবে যাব। এটাই হয় তাই না, সবারই এটাই হয় যারা দূরে দূরে থাকে আর কি, অনেক দিন পর যখন বাড়ি যায়। তবে আমার এতদিন পর বাড়ি কখনোই যাওয়া হয় না, বছরে একবার দুবার তো আমি যেতামই। এইবারটাই আমার একটু লেট হলো, তার কারণ হচ্ছে আমার তো কলকাতার বাড়িতে যাব, আমার মানে বাড়িতে গিয়ে আমার একটা পুজো দেওয়ার আছে। ওই যে তোমরা তো জানোই আমার মা বৈভব লক্ষ্মীর শুক্রবারে আমি পুজো করি যে, তো সেই মা লক্ষ্মীর আমার একটা একটু বড় করে পুজো করার আছে কলকাতার বাড়িতে, যেখানে আমি 100 জন লোককে ভান্ডার করব। তো মানে একটু সুন্দর করে একটু মায়ের একটু ধন্যবাদ জানিয়ে একটু মাকে একটু পুজো দেবো আমি আর কি। আমার যতই আমার ভালো হয়েছে, আমাদের সবাইকে ভালো রেখেছে, সব কিছুই আমার মা লক্ষ্মীর আশীর্বাদে। তো তোমরাও সবাই গাইজ মা লক্ষ্মীর প্রত্যেক শুক্রবারে বৈভব লক্ষ্মীর উপোস করো, 21 শুক্রবার 11 শুক্রবার যে যেরকম পারো। সত্যি মা লক্ষ্মীর অনেক কৃপা অনেক দয়া, তোমরা শুধু মন থেকে মাকে একটু পুজো করো, একটু ভক্তি করো, সবার আশা মা পূর্ণ করে। তো আমার আশা মা অনেক পূর্ণ করেছে, আমি যা চেয়েছি মা লক্ষ্মী আমাকে তাই দিয়েছে। তো সেই জন্যই মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাবার জন্যই আমার একটা পুজো দেওয়ার আছে, যেই পুজোটা আমি কলকাতার বাড়িতে গিয়ে দেব। তোমরা দেখতেই পাবে, যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখো তো তোমরা সবাই দেখতে পাবে, জানতে পাবে কীরকমভাবে কি পুজো দিচ্ছি আমি কলকাতার বাড়িতে। জাস্ট গেলেই আমি পুজোটা দেব। তো গাইজ এই তো হলো কথা। তো আমি তো মার্চের শেষের দিকে যাচ্ছি, আর আসবো হচ্ছে মার্চ এপ্রিল মাসের মানে ওই মাঝামাঝি হয়তো আমি ফিরে আসবো। আসার টিকিট এখনও হয়নি, মার্চের শেষের দিকে আমি যাচ্ছি। আর তো চলো গাইজ, আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে গাইজ, তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটা ফেসবুক চ্যানেলটা রুমা গুয়ো নামে ফলো করে দিও গাইজ। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তাহলে আমি